আমরা এখন মেলার মাঠের ভিতরে ঢুকবো আর ভিতরে প্রবেশ করতে 10 টাকা করে টিকিট লাগবে। মধুখালী ঐতিহ্যবাহী মেলা, এই মেলা নষ্ট করলো এবার আইসে। হ্যাঁ, এই 10 টাকা বন্ধ করা যায়, 10 টাকা উল্টা আমাকে দিবার কম। আসসালামু আলাইকুম, আমি আছি এখন ফরিদপুর জেলার মধুখালীতে। আর অনেকে আপনারা জেনে গেছেন মধুখালী শিল্প বাণিজ্য মেলা হচ্ছে অনেক দিন পরে। তো এই শিল্প বাণিজ্য মেলার ভিতরে কি কি থাকছে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো রাস্তার সাইডে এরকম সুন্দর সুন্দর স্মার্ট দোকানদার দেখতে পারবেন আপনারা। তো আপনারা অনেকেই জানেন মেলার মাঠের পাশ দিয়ে এরকম সুন্দর একটি রাস্তা চলে গেছে। আর এই রাস্তার পাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর দোকান বসেছে, দেখতেন বিভিন্ন রকমের দোকান। আমরা এখন মেলার মাঠের ভিতরে ঢুকবো আর ভিতরে প্রবেশ করতে 10 টাকা করে টিকিট লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। আমি বলি কিছু, 10 টাকা দেয় ওর মধ্যে কি ফ্রি? ওটা কি ফ্রি খাওয়াচ্ছে? ফ্রি দিবি কিছু? এমন কি আছে যে আমরা 5 জন লোক আইছি, 50 টাকাতে ঢোকা লাগবে রে ভাই? বাইরে থেকে চানাচুর খেয়ে চলে যাবানি, তাও ওর মধ্যে ঢুকতাম না। মধুখালীর ঐতিহ্যবাহী মেলা, এই মেলা নষ্ট করলো এবার আইসে। হ্যাঁ, এই 10 টাকা বন্ধ করা যায়, 10 টাকা উল্টা আমাকে দিবার কম। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু অনেক ক্ষোভ এই মেলার ভিতরে। অনেকে ঢুকতে চাচ্ছে, অনেকে ঢুকতে চাচ্ছে না। তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অবশেষে আমরা টিকিট কেটে মেলার ভিতরে এসে যা বুঝতে পারলাম, মেলার ভিতরে যে মানুষ না তার থেকে বেশি মানুষ হচ্ছে বাইরে। তো ভিতরে একদমই আনাগোনা কম মানুষের, কারণ এখানে ভিতরের সম্পূর্ণ কার্যক্রম এখনো শেষ হয় নাই। তো চারিপাশে আপনারা দেখুন, চারিপাশে দেখুন এখনো কিন্তু সম্পূর্ণ কার্যক্রম শেষ হয় নাই, যার কারণে ভিতরে মানুষ কম। মেলার মাঠে কি টেডি আসলো কোত্থেকে? এদিকে সবাই টেডির সাথে ছবি তোলার জন্য ব্যস্ত। এখন নিজেকে মনে হচ্ছে নিজেও যদি টেডি হতাম তাহলে আমার সাথে মানুষ এভাবে ছবি তুলতো। কি এদিকে মেঘ না চাইতে বৃষ্টি, বলতে না বলতে মানুষ আমার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। আসলে আমারও যে এরকমের ভালোবাসার মানুষ আছে এবং তাদের সাথে দেখা হয়ে যাবে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। একের পর এক সবাই ছবি তোলা শেষ করলো এবং পরবর্তীতে বললো, ভাই আপনার ভিডিও আমরা অনেক আগে থেকেই দেখি। তো এটা শুনে নিজের কাছে অনেক ভালো লাগলো। মজার একটা কাহিনী কিন্তু এখনো বাকি আছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সিসি কি টেডি এটা কি করছে? ওর সাথে দেখে আসি, একটু কথা বলে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন মধুখালী কিন্তু শিল্প বাণিজ্য মেলা এরকম টেডি দেখতে পারবেন। তো আমি টেডির কাছে একটা প্রশ্ন করবো, টেডির বাসা কোথায়? আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থাকি, যেমন রামদিয়া সানবেলি পার্ক। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মধুখালী শিল্প বাণিজ্য মেলা, কি ঠিক তো? তো ভাই একটু একটু আওয়াজ দিয়ে বলবেন আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়। ও, বাসা কোথায়? এগুলো আমাদের মধুখালীবাসী ফরিদপুরবাসী জানতে চায় আপনার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে, আপনার কি কোনো টিকটক আইডি কিংবা ফেসবুক আইডি আছে? ওইটা যদি থাকে নামটা একটু বলে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু টিকটক, ফেসবুক, ইউটিউব আইডি এখানে আছে। আর অবশ্যই শিকদার আছে। আপনি কি শিকদার আসিফের ভিডিও কখনো দেখছেন? তো সে কিন্তু অবশ্যই শিকদার আসিফের ভিডিও দেখছে, অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়ের সাথে দেখা হলো। তো আপনারা এরকম টেডির সাথে দেখা করতে চাইলে অবশ্যই চলে আসবেন মধুখালী শিল্প বাণিজ্য মেলা। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আর, যদি দুষ্টু টেডিকে দেখতে চান তাহলে মধুখালী বাণিজ্য মেলায় চলে আসবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফরিদপুরের মধুখালীর এই বাণিজ্য মেলায় আপনারা কারা কারা এসেছেন আর কারা কারা আসবেন, এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই শিকদার আসিফের এই ভিডিওটা নতুন দেখে থাকলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।